আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। টক পাতার ভর্তা, এটা হচ্ছে টক পাতার ভর্তা। এই টক পাতাগুলো আমি ভ্যান গাড়ি বা মার্কেট থেকে আপনারা কিনে নিতে পারেন, বাজার থেকে। তো আমি কিনে নিয়ে আসছি। পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। পাতাটা 3 কোনা থাকে, 3টা পাতা থাকে, দেখতে ঠিক এরকম। অনেকে চিনে না, অনেকে চিনেন। তো পাতাগুলো আমি ধোয়ার পরে এখন আমি এটা ফ্রাই নিয়ে নেব। এখন সিদ্ধ দিয়ে দেবো। পাতার সাথে কোনো পানি দেওয়া লাগবে না, চুলার আঁচ কমিয়ে এভাবে সিদ্ধ করে নিতে পারেন। আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমি তেলে ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে। এটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। সাথে ধনিয়া পাতা আছে। অসাধারণ মজার একটা ভর্তা, টক টক পাতার ভর্তা। আসলে খেতে খুব ভালো লাগে। সবসময় তো আমরা অন্য অন্য ভর্তা খেয়েছি, এই টক পাতাটা আসলে খুব ভিটামিন সি। প্রথমে আমি মরিচটা বেটে নিব। মরিচ বাটার সাথে আমি কিছু লবণ দিয়েছি। লবণ দিলে মরিচটা কি হয় কি তাড়াতাড়ি বাটা হয়ে যায়, কষ্টটা কম হয়। আসলে যে কোনো কাজে খুব কষ্ট ছাড়া মিষ্টি মেলে না। তো হয়ে গেছে আমার মরিচ বাটা। এখন আমি ধনিয়া পাতা বেটে নিব। যদিও কষ্ট হয়, তারপরে খেতে খুব ভালো লাগে। ভর্তা বেশিরভাগ দুপুরেই ভালো লাগে। প্রিয়জনরা যখন ভর্তাটা খায় বলে অনেক মজা হয়েছে, তখন নিজের কাছে খুব ভালো লাগে। আর আমি ভর্তা বানাতে খুব পছন্দ করি। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি শুধু ভর্তার ভিডিও দিই। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিয়ে আসতে পারেন। তো এখন পেঁয়াজ আর রসুনটা আমি বেটে নিব। পেঁয়াজ রসুন আমি হালকা বাটবো, বেশি মিহি করব না। খাওয়ার সময় দাঁতের গোড়া একটু একটু আস্তা লাগলে খেতে খুব ভালো লাগে। এখন আমি টক পাতাটা বেটে নিব। টক পাতা আসলে সিদ্ধ হওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যায় আর একটু আঠালো ভাব থাকে। তো হয়ে গেছে আমার টক পাতা বাটা। এখন আমি সব কিছু একসাথে আবারও বেটে নিব। পাতাটা বাটা হয়ে গেছে। বেশি সময় লাগে না, আসলে সব কিছু আগে থেকে রেডি করে রাখলে ভর্তা বানাতে বেশি সময় লাগে না। অনেক আমার ভাই বোনেরা আছেন যে ভর্তা বানাতে চায় না, প্রিয় মানুষকে খাওয়াইতে চায় না। আসলে কি নিজের হাতে প্রিয় জিনিস কাউকে খাওয়ালে বা সে যদি বলে অনেক স্বাদ হয়েছে বা খেতে পারছি, আমার খুব প্রিয়, তখন নিজের কাছে খুব ভালো লাগে। আর সংসারের কাজ, যে কোনো কাজ আমাদের মহিলাদের করতে হয়। বিএ পাস, এমএ পাস, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সব মহিলাদেরই কাজ করতে হয়, তাই না? কাজকে অবহেলা করা যাবে না। তো হয়ে গেছে আমার ভর্তা। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং গঠনমূলক কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সবাই ভিডিও দেখবেন, সবাইকে সাপোর্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। শুভ দুপুরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।